বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে কচুরলতি রান্না করে খেয়েছেন, এবার একটা কচুরলতির নতুন রেসিপি দেখুন তো। আপনারা এই রেসিপিটা কখনো বানিয়ে খেয়েছেন কিনা? এক নিমিষে এক থালা ভাত হাফিস হয়ে যাবে, ঠিক আপনি কখন বুঝতে পারবেন না, এতটাই সুস্বাদু খেতে। তবে আমি কিভাবে কচুরলতির বাটি চচ্চড়ি করলাম, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আজকে রান্না করব কচুরলতি। এখানে আমি বেশ কিছুটা কচুরলতি নিয়ে নিয়েছি। এবার কচুরলতিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতন কচুরলতিগুলো কেটে নিতে পারেন। এই পর্যায়ে সম্পূর্ণ লতিগুলো কেটে নিয়েছি। আমি কচুরলতিগুলো ছোট ছোট ফালি দিয়ে কেটেছি। সামান্য একটু নুন দিয়ে কচুরলতিগুলো বেশ পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ধোয়ার পর বেশ ভালো করে জল ঝরিয়ে দিতে হবে। এখানে কিছু উপকরণ রেখেছি। মিডিয়াম সাইজের একটা রসুন বেশ সরু করে কেটে নিয়েছি। জিরে আর সর্ষে 1 চামচ বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ নুন, আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, সঙ্গে বেশ কিছুটা কাঁচা লঙ্কা। যতক্ষণ পেঁয়াজ থেকে পেঁয়াজের জুস না বেরোবে ততক্ষণ বেশ হাতে মশলাটা ভালো করে মেখে নিতে হবে, অথবা 4 থেকে 5 মিনিট মশলাটা বেশ ভালো করে মেখে নিতে হবে। এই পর্যায়ে কেটে রাখা সম্পূর্ণ লতিগুলো অ্যাড করতে হবে। 2 থেকে 3 চামচের মতন কাঁচা সর্ষের তেল, হাত দিয়ে বেশ 2 থেকে 3 মিনিটের মতন মশলা সহ লতি দিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে। মাখিয়ে নেবার পর 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে। তবে মাখামাখি মানে অর্ধেক রান্না কমপ্লিট। পর্যায়ে একটা কড়াইতে 1 চামচ সরষের তেল অ্যাড করব। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফোড়নে রেখেছি হাফ চামচ কালো জিরে, 2টো শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে সম্পূর্ণ মেখে রাখা কচুরলতিটা অ্যাড করতে হবে। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতন কচুরলতিটা বেশ ভালো করে নেড়ে নিতে হবে। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। একদম লো ফ্লেমে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তবে ঢাকা দিলে হবে না, ঢাকা খুলে মাঝে মাঝে 1 থেকে 2 বারের মতন নেড়ে দিতে হবে। আমি 3 বার ঢাকা দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। এই রান্নাটিতে কোনো জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই। কচুরলতির নিজস্ব জলে কচুরলতিটা রান্না হয়ে যাবে। এখানে নতুন করে কোনো জল অ্যাড করার প্রয়োজন নেই। রান্নার শেষ পর্যায়ে হাফ চামচ চিনি অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। 2 থেকে 3 মিনিটের মতন একদম লো ফ্লেমে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। 1 চামচ কাঁচা সর্ষের তেল অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, গরম ভাতে খেতে অসম্ভব ভালো। আপনারা বাড়িতে একবার একইভাবে বানিয়ে নিতে পারেন।
যারা নিরামিষ খাবেন তারা পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে ওখানে পোস্ত বাটাটা অ্যাড করতে পারেন। যারা সর্ষে বাটা খাবেন না, শুধু জিরে বাটা দিয়েও এটা রান্নাটা করে নিতে পারবেন। ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।